ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4 স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ইংলিশে অনার্স আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখনো পর্যন্ত দুটো স্টোরির মধ্যে ঠিক করতে পারছো না যে কোন স্টোরিটা পড়বে, অর্থাৎ কি কি স্টোরি আছে, যে এ ব্রাইড ফর দ্য সাহিব আর একটা হচ্ছে অ্যানাদার কমিউনিটি, তো এই দুটোর মধ্যে যারা ঠিক করতে পারছো না কোনটা পড়বে বা অলরেডি পড়েছো, একটা হয়তো ভালো করে পড়েছো আর একটা পড়োনি, তারা কি করবে? দেখো, যদি তোমরা একটা অলরেডি পড়ে থাকো তাহলে আর অন্যটা পড়ার দরকার নেই, ঠিক আছে? আর যারা এখনো পর্যন্ত পড়োনি, কোনো স্টোরি পড়োনি, তারা কি করো, আমাদের পিডিএফ থেকে অ্যানাদার কমিউনিটিটা পড়ে নাও। কেননা তোমাদের যে এ ব্রাইড ফর দ্য সাহিব আছে, এটা থেকে আমাদের পিডিএফ এর টোটাল 3টে কোয়েশ্চেন্স আছে, তার মধ্যে থেকে দুটো ইম্পর্টেন্ট, আর অ্যানাদার কমিউনিটি থেকে মাত্র একটা কোয়েশ্চেন্সের অ্যান্সার দেওয়া আছে, যেটা কিনা তোমাদের অ্যানাদার কমিউনিটি থেকে যাই প্রশ্ন আসুক সেই উত্তরটাই হবে, অর্থাৎ সেই অ্যান্সারটা লিখলেই তোমরা ফুল মার্কস পাবে। তো দেখো, আমি প্রথমে দুটো থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের এ ব্রাইড ফর দ্য সাহিব থেকে যেটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেটা হচ্ছে কি, critically examine how Khuswan Singh exposes the conflict between traditional social ambition and individual desire in arranged marriage. মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন্সটা, বাকি ওরগুলো দেখে নেবে, তোমাদের হাতে সময় অত্যন্ত কম, আমিও বেশি সময় নিচ্ছি না। দেখো, এখানে তোমাদের একদম শর্ট শর্ট প্যারাগ্রাফ করা আছে। যদি তোমাদের মনে হয় যে একটা প্যারাগ্রাফ ছোট হচ্ছে, তাহলে দুটো প্যারাগ্রাফ মার্জ করে একটা প্যারাগ্রাফ পড়বে, ঠিক আছে? তারপরে দেখো, এটা পড়ে নেবে, আমি দেখাচ্ছি না, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, তবে পড়ে নেবে অবশ্যই। হ্যাঁ, এখান থেকে দেখো, এখান থেকে যেটা আসতে পারে সেটা কি আসতে পারে, দেখো এখান থেকে আসতে পারে তোমাদের হচ্ছে এই প্রশ্নটা, যে এক্সামিন দ্য টেনশন বিটুইন পার্সোনাল ডিজায়ার অ্যান্ড সোশ্যাল এক্সপেকটেশন অ্যাজ রিপ্রেজেন্টেড বাই দ্য ব্রাইড অ্যান্ড হার ফ্যামিলি। মোস্ট ইম্পর্টেন্ট, ওরগুলো তোমরা পড়ে নেবে, আমি সময় নষ্ট করছি না। দেখো, এখানে অ্যান্সার দেওয়া আছে অত্যন্ত সহজ ভাষায়, ব্যাস এতটাই অ্যান্সার শেষ। এবার দেখো অ্যানাদার কমিউনিটি থেকে কি দেওয়া আছে। অ্যানাদার কমিউনিটি থেকে যদি তোমরা টাইটেলটা করে থাকো তাহলেও হবে। আর এটা কিভাবে আসতে পারে, এটা আসতে পারে ডিসকাস দ্য থিম অফ কমিউনাল টেনশন ইন দ্য স্টোরি, হাউ ডাজ নারায়ণ পোর্ট্রে দ্য ইররাশনালিটি অফ প্রিজুডিস। ঠিক আছে, তো এখান থেকে এটা তোমাদের করে নিতে হবে, অত্যন্ত সহজ ভাষায় দেওয়া আছে। এবার যদি কেউ মীনাক্ষী মুখার্জি থেকে করে থাকো বা করতে চাও, এখনো করোনি, সেটাও আমি পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। এছাড়াও তোমাদের যেগুলো পোয়েট্রি পোর্শন ছিল, পোয়েম পোর্শন ছিল, সেগুলোর অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। কোথায়? সেগুলো তোমরা উপরে যে আই বাটন বা শেষে, ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে। তো উপরে আই বাটনে মোটামুটি ক্লিক করলে তোমাদের ডিএসএস 6-এর সমস্ত সাজেশনসগুলো পেয়ে যাবে। এই পিডিএফগুলো কোথায় পাবে? পিডিএফগুলোর জন্য তোমরা জাস্ট এই যে কোনো একটি নাম্বারে টেক্সট করে দাও, ভিডিও লিঙ্কটা শেয়ার করে নিজের নাম এবং পিডিএফ বলে জাস্ট টাইপ করো, তোমাকে পিডিএফগুলো সেন্ড করে দেওয়া হবে। আর যারা এখনও পর্যন্ত ধরো পড়েছো অলরেডি, ঠিক আছে, অনেক কিছুই পড়েছো, কিন্তু এই পিডিএফ দেখে মনে হচ্ছে যে নতুন কিছু আছে, তারা আর নতুন কিছু করতে যেও না। কেননা তোমাদের হাতে জাস্ট আজকের দিনটা আছে, আজকে যেগুলো পড়েছো শুধুমাত্র সেগুলোই রিভিশন দাও। কেননা যদি তোমরা নতুন একটা কিছু করতে যাও তাহলে দেখবে যে দুটো পুরানো ভুলে গেছো বা রিভিশনের সময় কমে আসবে। তাই নতুন করার থেকে পুরানোগুলো রিভিশন দেওয়াই ভালো। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে, অ্যান্ড অবশ্যই করে যারা করোনি এটা দেখে নিও। থ্যাংক ইউ।